এলিমেন্টর টিউটোরিয়ালের পূর্ববর্তী পর্বগুলোতে আমরা চেষ্টা করেছি এলিমেন্টর কিভাবে কাজ করে সে সম্পর্কে সামগ্রিক ধারণা নেওয়ার। আপনি যদি আমাদের ওয়েব ডিজাইনের কোর্সগুলো এবং এলিমেন্টর আমরা যতটুকু দেখালাম এতটুকু যদি ভালো করে দেখেন এবং প্র্যাকটিস করে থাকেন তাহলে এতটুকু মোটামুটি বলা চলে যে আপনি এলিমেন্টরে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এর পরের পর্বগুলো থেকে আমরা এলিমেন্টরের বিভিন্ন এলিমেন্ট আলাদা আলাদা করে দেখব এবং এলিমেন্টরের কিছু এক্সট্রা ফিচার যেমন পপ আপ বিল্ডার, দেন ডাইনামিক কন্টেন্ট দিয়ে ওয়েবসাইটের টেমপ্লেট ইত্যাদি বিভিন্ন ফিচারগুলো আমরা ইনশাআল্লাহ সামনের দিকে দেখার চেষ্টা করব। তো যতটুকু এই পর্যন্ত দেখানো হয়েছে এতটুকুতে বিন্দুমাত্র গ্যাপ রাখা চলবে না, কারণ আগের পর্বগুলোতে যদি আপনার গ্যাপ থাকে তাহলে হয়তো সামনের দিকে অনেক কিছু নাও বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বাম পাশে রয়েছে ইনার সেকশন। ইনার সেকশন কখন ব্যবহার করতে হয় সেটা আমরা অলরেডি দেখেছি। কোনো একটা সেকশনের ভেতরে যদি আরেকটা সেকশন নেওয়ার প্রয়োজন পড়ে দেন ইনার সেকশন। তো এখানে একেবারেই ফ্রেশ পেজ আমরা নিয়ে রেখেছি, এখানে আসলে ইনার সেকশনের এই মুহূর্তে কোনো দরকার হচ্ছে না। হেডিংয়ের ব্যবহার আমরা অলরেডি দেখেছি, ইমেজের ব্যবহার আমরা একটু দেখেছি জাস্ট গত পর্বে ইমেজটা এনে। তো আমি সর্বপ্রথম ইমেজটা নেই, আমি এখান থেকে ধরেন ডাবল কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম। তো এখান থেকে ফর এক্সাম্পল আমি এটাতে ইমেজ ব্যবহার করব। আমি সিম্পলি এখান থেকে একটা ইমেজ ডান দিকে টেনে ছেড়ে দেই, ইমেজের অপশন এসেছে। এবার আমি এখান থেকে চুজ ইমেজ, আমি এখান থেকে ধরেন এই ইমেজটাই দিব, ইনসার্ট মিডিয়া চলে আসলো। এখান থেকে ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারবেন, লার্জ, মিডিয়াম, ফুল, কাস্টম। আপনি যদি কাস্টম সাইজ দিতে চান কাস্টম, এবং এরপর আপনি সিলেক্ট করে দেন কত পিক্সেল বাই কত পিক্সেল, মনে করেন 250 পিক্সেল বাই 250 পিক্সেল। যদি অ্যাপ্লাই দেন একটু সময় নিচ্ছে, এই যে ইমেজটা ছোট হয়ে 250 বাই 250 সাইজ হয়ে গেল। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো কাস্টম সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে লার্জটাই সিলেক্ট করে দিলাম, বড় সাইজে আসুক, নো প্রবলেম। এরপরে ইমেজের অ্যালাইনমেন্ট, এখানে লেফট, রাইট, সেন্টার। ইমেজের ক্যাপশন অ্যাড করতে পারেন, যে ইমেজের ক্যাপশন হিসেবে কি আসবে। এখানে আপনি চাইলে কাস্টম ক্যাপশন দিতে পারেন, যেমন এটা আমাদের কাস্টম ক্যাপশন, এইভাবে আপনি কাস্টম ক্যাপশন দিতে পারেন। বা এখানে দেখুন এই জায়গাতেও ডাইনামিক অপশন আছে। ইমেজের ক্যাপশন হিসেবে আপনি যদি চান যে এই পোস্টের ডেট নিয়ে আসবেন, ডেটে দেন, দেখেন ডাইনামিকভাবে পোস্টের ডেট চলে এসেছে। কি মানে কতটুকু ফ্লেক্সিবল আমাদের কাজ করার জন্য। ইমেজের ক্যাপশন দিব, আমি সেখানে ডাইনামিক দিতে পারি। আপনি এখানে আর্কাইভের টাইটেল দিতে পারেন, পোস্টের এক্সট্রা, পোস্টের ডেট, তারপর পোস্টের টাইটেলও আপনি চাইলে এখানে শো করাতে পারেন, যে ইমেজের নিচে আচ্ছা এটা হচ্ছে আপনার পোস্টের টাইম, যে পোস্টের টাইমটা কতটুকু সেইটা চলে এসেছে। তো যাই হোক আমরা এখানে এটা কেটে দেই, আমাদের ক্যাপশন লাগতেছে না। এরপরে ইমেজকে লিঙ্ক করানোর জন্য আপনি এখানে মিডিয়া ফাইল যদি দেন তাহলে ইমেজের যে নিজস্ব মিডিয়া ফাইল সেইটা এখানে লিঙ্ক হবে। এরপরে আপনি যদি মিডিয়া ফাইল দিয়ে লাইট বক্স দেন এবং আপডেট দেন, এরপরে যদি আপনি আপনার পেজটা রিফ্রেশ করেন ইমেজটা লিঙ্ক হবে, ক্লিক করলে লাইট বক্স ইফেক্ট চলে আসবে। দেখুন ইমেজের এখানে লাইট বক্স চলে আসলো। তো আমরা এখানে আবার কেটে দেই। এবার আপনি চাইলে এখানে ইমেজে কাস্টম ইউআরএল দিয়ে লিঙ্ক করতে পারেন। আপনি যে কোনো একটা ইউআরএলে দিলে ইমেজে ক্লিক করলে ওই ইউআরএলে চলে যাবে। তো আমি এখানে সিম্পলি নান করে দিলাম, ইমেজে কোনো লিঙ্ক থাকছে না। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি এখানে যে দুইটি কলাম নিয়েছেন আপনি চাইলে কলামগুলোকে এভাবে টেনে বড় ছোট করতে পারবেন। সিম্পলি আপনার যতটুকু লাগে জাস্ট ড্র্যাগ করে আপনি টেনে দিবেন, বাস। ধরুন আমরা এত বড় রাখলাম এইভাবে। ইভেন আপনি একটা কলামকে এখান থেকে টেনে বামে নিয়ে যেতে পারবেন, আবার কোনো কলামকে টেনে ডানে নিয়ে যেতে পারবেন। এইভাবে আপনার ফুল এখানে সুবিধা রয়েছে। আচ্ছা, তো দেখি এরপরে ইমেজের কি আছে। দেখেন আমি যখনই কলামে কাজ করলাম তখন কিন্তু ইমেজের অপশন চলে গেল, এডিট কলাম অপশন চলে এসেছে, অর্থাৎ কলাম নিয়ে কাজ করার জন্য। তো আমরা তো আবার ইমেজে ব্যাক করব, ঠিক একইভাবে ইমেজের উপরে এডিট ইমেজ, এখানে গিয়ে আবার ইমেজের অপশনে ব্যাক করলাম। আমি কিন্তু আপনাদেরকে বারবার সতর্ক করছি যে এই বিষয়টা কিন্তু কাজ করতে গিয়ে খুব সাবধান থাকতে হবে। প্রায় সময়ই নতুন অবস্থা আপনার এমন হবে, একটা কিছুতে ক্লিক করেছেন সেটার অপশন চলে এসেছে, তারপরে বাম দিকে খুঁজে যাচ্ছেন কিন্তু সেটার অপশন পাচ্ছেন না। তো এরপরে রয়েছে স্টাইল। ইমেজে কি কি স্টাইলিং করা যায় বলেন তো। ইমেজের উইডথ দেওয়া যায়, খুবই সিম্পল ব্যাপার। আপনি পার্সেন্টেজ, পিক্সেল, ভার্টিক্যাল উইডথ যে কোনো ভ্যালুতে দিতে পারেন, আমি কেটে দিচ্ছি। এরপরে ইমেজের ম্যাক্সিমাম উইডথ সেট করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি যদি সিএসএস না জানেন তাহলে এই বিষয়গুলো আপনাকে করে করে বুঝে নিতে হবে, অনেক সময়ের ব্যাপার। সিএসএস জানা থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখানে আপনি ম্যাক্সিমাম একটা উইডথ ফিক্স করে দিতে পারবেন, যে স্ক্রিন সাইজ যতই বড় হোক ইমেজের সাইজ এর থেকে আর বড় হবে না।
এরপর এখানে অপশন আছে নর্মাল, হোভার। নর্মাল অবস্থা ইমেজ কী হবে, আপনি চাইলে নর্মাল অবস্থায় ইমেজের অপাসিটি কন্ট্রোল করতে পারেন, এখানে কেটে দেই। আপনি চাইলে হোভার অবস্থায় অপাসিটি দিতে পারেন, যে হোভার হলে অপাসিটি কমবে, যেমন দেখুন আমি হোভার করলে অপাসিটি কমে যাচ্ছে, এটা করতে পারেন। তো আমি এখানে এটা কেটে দিলাম, দরকার নেই। এরপরে সিএসএস এর ফিল্টার দেখেন, এইটা হচ্ছে একটা মজার ব্যাপার। আপনি এই ইমেজের উপরে সরাসরি লাইভ সিএসএস ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি ইমেজকে এখান থেকে ব্লার করে দিতে পারবেন, দেখুন জাস্ট আমরা ফটোশপে যেরকম কাজ করি না, ওই রকম অনেকটা ইফেক্ট আপনি এখান থেকেই দিতে পারবেন। ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবেন, স্যাচুরেশন, তারপরে হিউ, আপনি এখান থেকেই দেখেন আপনার ইমেজকে আপনি অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারছেন। এরপরে আছে বর্ডার রেডিয়াস, আমি এখান থেকে এটাকে রিসেট করে দিচ্ছি, যেমন ছিল তেমনই। বর্ডার রেডিয়াস এখানে সলিড, ডাবল, আপনি এই ইমেজের একটা বর্ডার সেট করতে পারেন। ধরেন আমি এখানে 5 পিক্সেল, সিম্পলি আমরা কিন্তু হেডিংয়ে দেখেছিলাম যে বর্ডার দেওয়া যায়, ঠিক একইভাবে আপনি ইমেজকে বর্ডার দিতে পারেন। ইমেজের বর্ডারের রেডিয়াস চুজ করতে পারেন 50, এভাবে গোল হয়ে যাবে। ইমেজের বক্স শ্যাডো আপনি কন্ট্রোল করতে পারেন। তো এগুলো আমি এখান থেকে রিসেট করে দিচ্ছি, এটা দেখতে খারাপ লাগতেছে, এখানে নান দিয়ে দিচ্ছি। আর বর্ডার রেডিয়াস 50 ছিল, এটা কেটে দিচ্ছি। ওকে, এরপরে ইমেজের ক্যাপশন, এখানে ইমেজে আমরা কিছুক্ষণ আগে দেখেছি না যে ইমেজের ক্যাপশন দেওয়া যায়, তো ওই ক্যাপশনের আবার আপনি বিভিন্ন স্টাইল দিতে পারবেন, যে ক্যাপশনের টেক্সটের কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, টাইপোগ্রাফি কি হবে, সেগুলো এবং স্পেসিং, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা দেখিয়েই দেই, মনে করেন এখানে দিলাম যে দিস ইজ আওয়ার কাস্টম ইমেজ ক্যাপশন, আমি জাস্ট একটা ফর এক্সাম্পল সিম্পল একটা ক্যাপশন দিলাম। এখানে স্টাইলে যাই, এখানে ক্যাপশনটা ওপেন করি, অ্যালাইনমেন্ট, এই ক্যাপশনটা ডানে হবে, বামে হবে না মাঝখানে হবে, টেক্সটের কালার এখান থেকে চুজ করতে পারবেন। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, চাইলে এই ক্যাপশনের জন্য আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারেন। এরপর এখানে টাইপোগ্রাফি, ক্যাপশনের ফন্ট কি হবে, এখানে মনে করেন আলাদিন ফন্ট ব্যবহার করলাম, এখানে আমি সাইজটা ইএমএ একটু বড় করে দিলাম, চলে আসলো। এরপর এটার ওয়েট কি হবে, আপনি এটা একটু নিচের দিকে নিয়ে নেই আমরা, এই যে এটাকে, আচ্ছা টাইপোগ্রাফি। এরপরে এটা কি বোল্ড হবে নাকি চিকন হবে, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তারপরে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, এগুলা। তারপর স্টাইলিং, নর্মাল, ইটালিক, নর্মাল দিলে নর্মাল হয়ে যাবে। তারপর টেক্সটের ডেকোরেশন আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, লাইন হাইট বেশি হবে না কম হবে, সেটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন। এরপরে লেটার স্পেসিং আপনি বাড়িয়ে কমিয়ে দিয়ে এখান থেকে কন্ট্রোল করা যাবে। অর্থাৎ আপনার এখানে একেবারে ফুল কন্ট্রোল আছে, আপনি আপনার সুবিধা মতো যা ইচ্ছা তাই করতে পারেন। এবার এই ইমেজটাকে আমরা একটা কাজ করি, একটু স্টাইল দেওয়ার চেষ্টা করি। যেমন এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিব, এই যে কালারটা, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করেছি এখানে দেখি, এই কালারটাকে আমি জাস্ট, এখন আপনার জন্য প্রশ্ন, এই যে কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড যে হালকা সাদা, এটাকে আমি এই কালার প্যালেটে সেভ করতে চাই, কিভাবে করব? আশা করি পেরেছেন। এই প্লাসে ক্লিক করলে, অর্থাৎ এই কালার সিলেক্ট থাকা অবস্থায় এই প্লাসে ক্লিক করলে চলে আসবে, এই যে দেখুন কালারটা চলে আসলো। তো এবার আমি আমাদের এই মেইন ইমেজের ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিব এবং ইমেজটাতে আমরা কিছুটা প্যাডিং দেব। আমি সিম্পলি ইমেজ এডিটিং অপশনে যাই, এরপরে আমরা ইমেজের এখানে দেখুন স্টাইলিংয়ের ভেতরে এই যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে বর্ডার, আমরা দেখি যে এইটার ব্যাকগ্রাউন্ড অপশন কোথায় আছে, অ্যাডভান্সে যাই, এই যে দেখুন অ্যাডভান্স ট্যাবের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে কালার, এখান থেকে এই সাদা কালারটা চুজ করি। তো ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ ইমেজটাতে প্যাডিং দিতে হবে। এখান থেকে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে আমরা ধরেন ইএম ভ্যালুতে দেই, ধরেন 2 ইএম দিলাম, 2 এম বেশি হয়ে যায় 1 দেই। এই যে দেখুন ইমেজটার চারপাশে একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে এবং ইমেজটা এইভাবে এসেছে। আমরা এইভাবে করে দিতে পারি, 1 না দিয়ে আমরা 0.75 দিয়ে দিই। ওকে, এবার আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। এবার আমরা চাইলে ইমেজের নিচে যে ক্যাপশনটা আছে এটার আমরা চাইলে লাইন হাইটটা একটু কমিয়ে দিতে পারি, এখানে টাইপোগ্রাফি থেকে লাইন হাইটটা এখানে একটু কমিয়ে দেওয়া যায়, বা এটার ডিজাইনটা বা আপনার স্টাইলিংটা আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। তো এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা ডিজাইন কিভাবে করবেন এটা আপনারা দেখে নেবেন। জাস্ট দেখেন আমরা এইভাবে ইমেজকে ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, নিচে ক্যাপশন চেঞ্জ করতে পারতেছি। তো আমরা অ্যাডভান্স ট্যাবে দেখি আর কি আছে। একইভাবে মার্জিন, আপনি এখান থেকে ইমেজের জন্য মার্জিন ইউজ করতে পারবেন। ওকে, মার্জিন কেটে দেই। প্যাডিং তো আমরা দেখলামই। দেখেন এই ইমেজকে যদি আপনি কাস্টম সিএসএস দিতে চান সেটাও এখানে দিতে পারবেন। এখানে একটি মজার ব্যাপার দেখুন, কাস্টম যে সিএসএস ক্লাস এবং আইডি
সেখানেও ডাইনামিক অপশন রয়েছে। অর্থাৎ এইটার সিএসএস ক্লাসকে আপনি পোস্টের ডেট, মনে করেন পোস্টের ডেট কত, অমুক ডেটে একটা পোস্ট হয়েছে, ওই পোস্টের ডেটটাই এটার সিএসএস ক্লাস হয়ে যাবে। ইভেন এই পোস্টের আইডি কত, সেই আইডিটাই এটার সিএসএস ক্লাস হয়ে যাবে। আপনি সেইভাবে এই সিএসএস ক্লাসকেও ডাইনামিক কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে বোঝেন এবার কতটুকু পাওয়ার এখানে আপনাকে দিয়ে দিয়েছে। এরপরে মোশন ইফেক্ট, এই ইমেজকে আপনি চাইলে মোশন ইফেক্ট দিতে পারেন, স্ক্রলিং ইফেক্ট, মাউস ইফেক্ট, অর্থাৎ হেডিংয়ে আমরা দেখেছি এগুলা। যেমন আমি যদি এখান থেকে মাউস ইফেক্টটা ওপেন করি, মাউস ট্র্যাক, এখানে যে অপোজিট ডিরেকশনে যাবে, আমি এটা ডানে বামে এভাবে ঘোরাচ্ছি, ইমেজটা এভাবে ডানে বামে ঘুরতেছে, দেখেছেন? এখান থেকে আপনি বাড়ান কমান আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো এরপরে এন্ট্রান্স অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন। ইমেজের ব্যাকগ্রাউন্ড তো আমরা দেখলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আমাদের এখন লাগতেছে না, জাস্ট এই আইকনে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এবং ইমেজের উপরে যে প্যাডিং দিয়েছিলাম সেটাও কেটে দিই, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি। এরপরে ইমেজের বর্ডার চাইলে সেট করতে পারেন, আমরা হেডিংয়ে যেভাবে বর্ডার সেট করেছিলাম ঠিক একইভাবে এখান থেকে আপনি ইমেজের বর্ডার সেট করতে পারেন, এখান থেকে নাম দিচ্ছি। এরপরে ইমেজের পজিশনিং, ঠিক একইভাবে ইমেজকে আপনি চাইলে ফিক্সড পজিশন দিতে পারেন। ফিক্স দিলে আসলে ইমেজটা বড় হয়ে গেল, এটার যে মেইন সাইজ ও সেই সাইজটা নিয়ে নিয়েছে। এবার আমি ইমেজটাকে ডানে বামে যেদিকে খুশি চাপিয়ে আমি জাস্ট ইমেজটাকে প্লেস করে দিতে পারি। তো এই ক্ষেত্রে এটা দরকার নেই, আমি আবার এখানে ইমেজের এডিট অপশনে চলে যাচ্ছি, অপশন থেকে আমরা এখানে পজিশনিংটা ডিফল্টে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে পজিশন ডিফল্ট, ওকে। এরপরে রয়েছে রেসপন্সিভ, ইমেজটা আপনি চাইলে ডেস্কটপে হাইড করতে পারেন, মোবাইলে। অ্যাট্রিবিউট এখানে প্রয়োজন হচ্ছে না, কাস্টম সিএসএস। তো দেখেন আমরা হেডারে যে অপশনগুলো দেখেছিলাম সেগুলোই কিন্তু আছে, শুধুমাত্র ইমেজের জন্য যে অপশন থাকার কথা সেই অপশনগুলো আছে। অর্থাৎ একটা হেডারে আপনার কালার চেঞ্জ করার অপশন থাকবে, কারণ হেডার একটা টেক্সট, ইমেজের তো আর কালার বলে কিছু নেই, তো ইমেজে তো আর কালার চেঞ্জ হবে না, তো ইমেজে কিন্তু কালার চেঞ্জ করার অপশন নেই। বরঞ্চ ইমেজে কি আছে, ইমেজের বিভিন্ন ধরনের স্টাইলিং, যেমন ব্লার ইফেক্ট, তারপরে ব্রাইটনেস বাড়ানো কমানো, কন্ট্রাস্ট বাড়ানো কমানো, এই বিষয়গুলো আছে। এবং ইমেজের উইডথ, হাইট, বর্ডার, প্যাডিং, এই বিষয়গুলো। যে কন্টেন্টের জন্য যেটা প্রয়োজন এলিমেন্টর, সেটার জন্য সেই অপশনগুলো রেখেছে। আপনারা সিম্পলি এগুলো এক্সপ্লোর করবেন, তাহলেই বুঝে যাবেন। আই হোপ বোঝাতে পেরেছি। এই পর্বটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।